বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টিয়া পাখি ভাবি, কবুতর ভাবি, তোমরা সবাই কোথায় যাচ্ছ? সেজে গুজে এসব বাচ্চাদেরকে নিয়ে তোমরা সবাই কোথায় যাচ্ছ বলবে আমাকে? উত্তরবঙ্গ জঙ্গলে মেলা হচ্ছে, আমরা সেই মেলায় যাচ্ছি। কারণ বাচ্চাগুলো সকাল থেকে জিদ করতে হয় তারা মেলায় যাবে, এই কারণে বাচ্চাদেরকে নিয়ে মেলায় যাচ্ছি। তুমি যাবে নাকি? চলো যাই। টিয়া পাখি ভাবি, তুমি শুধু এখানে 5 মিনিট দাঁড়াও, আমার সন্তানদেরকে নিয়ে আমি চলে আসবো এখনই 5 মিনিটের ভিতরে। না টুনটুনি আপু, আমাদের এমনিতে দেরি হয়ে গেছে, আমরা আর দেরি করতে পারবো না। তুমি তোমার সন্তানদেরকে নিয়ে পরে চলে এসো, আমরা এখন এখান থেকে চলে যাবো, কেমন? টিয়া পাখি ভাবি, তুমি 5 মিনিট অপেক্ষা করো, দেখো আমি যাবো আর আসবো বাসা থেকে। আমার ছেলে আর সন্তানদেরকে শুধু নিয়ে চলে আসবো। আমার তো খুব একটা দেরি হবে না, তাই আমার বাসাতে এখানে, আমার বাসাতে আর দূরে না। সবাই একসাথে গেলে মেলাতে ঘুরলে মজা হবে এবং কি সবাই দেখেও শান্তি পাবো। সবাই একসাথে থাকলে ডরও থাকবে না, কোনো পোলাপান হারে ভয়টা থাকবে না, সবাই একসাথে থাকতে পারবো। টুনটুনির কথা না আসলে তখন তারা সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি মন খারাপ করে সেখান থেকে উড়ে যাচ্ছিল, তখন গরির সাথে রাস্তা দেখা হয়ে যায়। তখন গরি জিজ্ঞেস করতে থাকে, টুনটুনি আপু, তুমি মন খারাপ করে আছো কেন? কি হয়েছে? সবার কারোর সাথে ঝগড়া লেগেছে নাকি? না গরি আপু, কারোর সাথে কোনো ঝগড়া করিনি। তাহলে কি হয়েছে? কবুতর ভাইয়ের বউ এবং কি টিয়া পাখি ভাইয়ের বউ মেলায় যাচ্ছে তার পোলাপান নিয়ে। তখন আমি বললাম যে আমি মেলায় যাবো, তাহলে তোমরা একটু দেরি করো, আমি ঘর থেকে আসতেছি, 5 মিনিট লাগবে আমার। কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না, আমাকে অপমান করে তারা সেখান থেকে চলে গেল। আমি তো কোনো কিছুই বুঝতে পারলাম না। ও এই ব্যাপার, তুমি তো জানো না, টিয়া পাখির বউ হচ্ছে ধনী আর শয়তান। সে হচ্ছে একটা ডাইনি। তার জামাই 2 টাকা কামায় দেখে সে যেসব ব্যবহারগুলো করে সবার সাথে, সেটা একটু ভালো না, তাকে আমার একদমই পছন্দ হয় না। হাত তো কবুতরের বউ মোটামুটি ঠিক আছে, সে এতটাও অহংকারী না, অহংকার থাকলে এতটা না। টিয়া পাখির বউর মতো না, সে তো অনেক খারাপ। গড়ি আপু দেখো, তার জামাই টাকা কামায়, বউ লোকটাতে আমাদের কি হয়েছে তাই না? আমি তো তার কাছে টাকা পয়সা কোনো কিছু চাইনি, শুধু খালি বলেছি তার কাছে 2টা মিনিট দাঁড়াতে, যে 5টা মিনিট দাঁড়াও, আমি সন্তানদেরকে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে মেলা যায়। তাই তো এরকম ব্যবহারটা করলো, দেখো না? দেখো টুনটুনি আপু, তোমাকে বোঝাতে পারবো না, তুমি সুদা শান্ত মানুষ, তুমি সুদা শান্ত রয়ে গেলে, তুমি তো কোনো কিছুই বুঝতে পারো না। প্যারগুসের কথা তুমি তো কোনো কিছুই বুঝো না। দেখো তারা হচ্ছে ধনী, আমরা হচ্ছে গরিব, তাদের সাথে আমাদের যায় না, এই কারণে আমাদের তারা কোনো কিছুই মনে করে না। তাদের সাথে আমরা বন্ধুত্ব করতে চাইলে তারা আমাদের সাথে বন্ধুত্ব করবে না। তুমি যাও, তোমার সন্তানদেরকে নিয়ে আসো এবং কি আমি আমার ছেলেকে গিয়ে নিয়ে আসি। যাও, তারপর ঘুরতে বেরোবো, যাও। ঠিক আছে গরি আপু, এখন আমি বাচ্চাদেরকে গিয়ে নিয়ে আসতেছি। তখন তারা দুজনে যার বাসায় চলে যায়। বাসায় থেকে পোলাপানদের সাথে নিয়ে এসে তখন তারা উড়ে তারা মেলায় চলে যেতে থাকে। মেলার ভিতরে অনেক ভিড় ছিল, অনেক দোকানপাট বসেছে, তারা তো মেলা দেখে অনেক খুশি হয়ে যায়। টুনটুনি আপু দেখো, মেলাগুলো কত সুন্দর ভাবে বসেছে তাই না? মেলাগুলো দেখে আমার তো খুবই ভালো লাগছে, মেলাগুলো অনেক সুন্দর হয়েছে এবার। গরি আপু, তুমি সত্যি কথা বলেছো, বাচ্চাদেরকে খুবই সাবধানে রাখতে হবে। মেলায় বাচ্চাদেরকে রাখা অনেক ভয় করে, দেখে দেখো বাচ্চাদেরকে। মা, ওই যে বড় চরকিতে আমরা চড়বো, আমাকে চরকিতে সরিয়ে দাও। মা, ওই বড় দোলনায় আমরা চড়বো। মা, মুকুল ভাইয়ের সাথে আমরা চড়বো, ওই বড় দোলনায় আমরা চড়বো। টুনটুনি আপু, আমি দুটো দুধের এই বড় খেলনা দিয়ে চড়তে চাচ্ছে, পোলাপান অনেক দাম টিকিটের, তাহলে এত টাকা পাবো কোথায়? গরি আপু, তুমি তো ঠিক কথাই বলেছো। তারা তখন সবাই টিকিট কাটার জন্য সে চরকির কাছে গিয়ে তখন টিকিটের দাম জিজ্ঞাসা করতে থাকে। টুনটুনি আপু, এক টিকিট হচ্ছে 100 টাকা। ভাই, টিকিটের দামটা তো অনেক বেশি দেখছি। মন চাইলে টিকিট নাও, না হলে এখান থেকে চলে যাও, বারবার ঘেরে ঘেরে করে না তো। তখন গরি না বলতে থাকে যে এখানে চড়তে হবে না, কিন্তু বাচ্চারা কোনো মতে শুনে না। বাচ্চারা তো সে ঝুলনায় ঝুলবে এবং দুলনার মধ্যে তারা চড়বে এবং কি চরকিতে তারা চড়ে চড়বে, এইসব নিয়ে বাচ্চাদের ভিতরে অনেকই হয়। তখন বাচ্চারা কোনো মতেই মানছিল না, বাচ্চাগুলো কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে টুনটুনি পাখির বাচ্চাগুলো সেই একইভাবে বলতে থাকে তারা সেখানে চড়বে। টুনটুনি পাখি এবং কি গরিব, তারা গরিব ছিল, তাদের কাছে এত টাকা পয়সা ছিল না যারা বড় বড় টিকিট কিনতে পারবে এবং কি কাটতে পারবে তারা। তখন টুনটুনি পাখি বলতে থাকে, গরি আপু, তুমি দাঁড়াও, দেখে আমি কিছু করতে পারি কিনা। তখন টুনটুনি পাখি আবারও সেই টিকিটওয়ালার কাছে জিজ্ঞাসা করতে থাকে, প্লিজ ভাই, আমার বাচ্চাগুলো দোলনায় উঠবে এবং কি তারা পাগল হয়ে গেছে দোলনায় ওঠার জন্য, তারা জিদ করছে। ভাই প্লিজ, টিকিটের দামটা একটু কম নিন না ভাই, প্লিজ। টিকিটের আমি 1 টাকা কম নিতে পারবো না, পোষালে তোমরা দোলনায় উঠো, না হলে এখান থেকে চলে যাও, বারবার ঘানের করো না তো তোমরা। ভাই, আপনার দোলনার মধ্যে অনেকগুলো ডাব্বা খালি আছে, প্লিজ আমাদের বাচ্চাদেরকে তুলে দেন, অন্তত খালি থাকার সাথে কিছু টাকা তো পেয়ে যাবেন তাই না? তাহলে বাচ্চাদের উঠিয়ে দেন না সেই দোলনার ভিতরে। যা বলছে এখান থেকে যাও, বারবার ঘেনে করো না, পাগল কোথাকার, এখানে পাগল ছাগল এসেছে আমাদের কাছে সময় টাইম পাস করার জন্য। যা বলছে এখান থেকে। টুনটুনি আপু আসলে এখান থেকে চলে যায়, কারণ এরা আমাদের কোনো কথা শুনে না। গরিবের দিকে কেউ একটু মুখ তুলে তাকাবে না, চলো যায়, আমাদের কেউ সহযোগিতা করবে না, চলো যায় এখান থেকে, চলো। তাদের 3টি বাচ্চাই মন দিয়ে কথাগুলো শুনছিল। না, চলো আমরা এখান থেকে চলে যাই, আমরা দোলনায় চড়বো না। মা চলো, আমরা অন্য পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখি, চলো মা, আমরা এখানে দোলনায় চড়বো না, চলো যাই।
টুনটুনি আপু চলো এখান থেকে আমরা চলে যাই, চলো আমাদের বাচ্চাগুলো বুঝতে পেরে গেছে আমরা যে গরিব আছি, আমাদেরকে কষ্ট হয় এইসব জিনিস আমার বাচ্চারা বুঝতে পেরে গেছে, চলো যাই এখান থেকে, চলো যাই। তারা তখন সেখান থেকে চলে যায়, চলে গিয়ে পুরা মেলাটা ঘুরে ঘুরে দেখতে থাকে। গরি আপু চলো আমরা একটা কাজ করি, বাচ্চারা যেহেতু দুর্গা যেহেতু উঠলো না, জিদ যত ছেড়ে দিয়েছে, তাহলে চলো আমরা বাচ্চাদেরকে আইসক্রিম খাইয়ে নিয়ে আসি, চলো যাই। টুনটুনি আপু তুমি সত্যি কথা বলেছো, চলো যাই, চালু করে গিয়ে বাচ্চাদেরকে আইসক্রিম খাইয়ে নিয়ে আসি, চলো যাই। তখন টুনটুনি আর গরি তখন তারা যে দোকানে আইসক্রিম দোকানে গিয়ে তখন তাদের সন্তানদেরকে তিনজনকে তখন আইসক্রিম কিনে দেয়। আইসক্রিম নিয়ে তারা তিনজনের খুশি ছিল। এদিকে টিয়া পাখির ছেলে এবং কি কবুতরের ছেলে তাদেরকে দেখে তাদেরকে ডাকতে থাকে। না ওই দেখো কবুতর আঙ্কেলের ছেলে এবং টিয়া পাখি আঙ্কেলের ছেলে আমাদেরকে ডাকছে, আমরা তাদের কাছে যাই। টুনটুনি আপু দেখো বাচ্চাদেরকে নিয়ে ওখানে যাওয়া যাবে না, কারণ দেখো তারা কি ভালো ভালো খাবার খাচ্ছে, আমরা যদি তাদের কাছে যাই তাহলে তাদের বাপ মা ভাববে কি যে আমরা খাবার খেতে নাকি তাদের কাছে চলে এসেছি, তাদের কাছে আমাদের যাওয়া যাবে না, তুমি কি বলো? ঘড়ি আমি তাদের কাছে কেন যাবো, তাদের কাছে আমি কখনো যাবো না, কারণ আমার জন্য তারা 5 মিনিট দাঁড়ায়নি, তাদের কাছে গিয়ে অপমান হবো নাকি? মা চলো ওখানে চলে যাই, আমার বন্ধুরা আমাদেরকে ডাকছে, চলো যাই। না বাবা আমরা তাদের কাছে যেতে পারবো না, আমরা হচ্ছে গরিব বাবা, দেখো তারা ভালো ভালো খাবার খাচ্ছে, আমরা ওখানে যেতে পারবো না বাবা। চলো এর সাথে আমি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাই, চলো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমাদের চালু চালু করে যেতে হবে, ঘুরে টুরে চলো বাবা চলে যাই। ঘুরে আপু বাচ্চাদেরকে শক্ত করে ধরে রেখো, অনেক ভিড় আছে, চলো আমরা এখান থেকে বাসায় চলে যাবো, চলো। তখন টুনটুনি পাখি তার বাচ্চাদেরকে নিয়ে ভিড়ে থেকে বাইরে এসে তখন তারা উড়ে যাবে, তখনই দেখতে পায় সেখানে টিয়া পাখির বউ আর কবুতরের বউ সেখানে দাঁড়িয়ে আছে, তারা কথা বলছে। ভাবি দেখো পোলাপানদেরকে মেলায় নিয়ে গিয়ে কত কষ্ট হয়েছে, কত কিছু কেনাকাটা করেছিল, নিতে তো পারছি না। মা ওই দেখো আমাদের বন্ধুর কাছে কত খেলনা, মা আমাদের কাছে একটাও খেলনা নেই, আমরা একটা খেলনাও কিনতে পারলাম না। মা মা আমরা গরিব দেখে আমাদের সাথে কেউ চলাফেরা করা যাবে না, মা আমরা কোনো কিছু কিনতে পারলাম না, পরে কিনবো, কি বলো? এসব কথা শুনে টুনটুনি পাখি এবং কি গরিব কোনো কিছুই উত্তর দিতে পারে না, কারণ তারা কি উত্তর দিবে, তারা তো অনেক গরিব। তারা সবাই তখন মন খারাপ করে সেখান থেকে উড়ে যেতে থাকে। এদিকে টিয়া পাখির বউ কবুতরের বউ তার বাচ্চাগুলো অনেক খুশি ছিল, কারণ তারা অনেক কিছু কেনাকাটা করে সেখান থেকে খুশি মনে উড়ে যাচ্ছিল। টুনটুনি পাখি এবং কি গরিব তার বাচ্চাদের মনটা অনেক খারাপ ছিল, তখন তারা সেখান থেকে উড়ে যেতে থাকে আর তারা কোনো কিছু বলে না। তার বাপ মা তাদেরকে কি বলবে, তারা তো অনেক গরিব, তাই না? বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গড়ি আর টুনটুনি ছোটবেলা থেকে তারা বান্ধবী ছিল। এদিকে টুনটুনি ছিল অনেক গরিব আর ওদিকে গড়ি ছিল অনেক ধনী। এভাবে দিনকাল কাটতে থাকে। এদিকে তাদের সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, বান্ধবী থেকে শত্রুতে পরিণত হয়ে যায়, কারণ গড়ি ছিল একটু ধনী টাইপের, গড়ির খুব অহংকার ছিল। আর এদিকে টুনটুনির মা অসুস্থ হয়ে যায়, তখন টুনটুনি কাজের খোঁজে বের হয়ে যায়। টুনটুনি ছিল শান্ত স্বভাবের, সে কারোর সাথে সহজে ঝগড়া করতো না, সে অনেক শান্ত ছিল। আমাদের এলাকার মধ্যে সবচেয়ে এই দোকানটা হচ্ছে বড়, বিউটি পার্লারের দোকানটা সবচেয়ে বড়, যাই এখানে কাজ খুঁজে দেখি পাই কিনা। এসব কথা বলে টুনটুনি তখন সেই দোকানটার ভিতরে চলে যায়। সেই দোকানের মালিক ছিল একটা চিল। আচ্ছা টুনটুনি আপু বলো তোমার কি লাগবে বলো। না চিল আপু আমার কিছু লাগবে না, আমি আর কি নিব, কারণ আমি তো গরিব মানুষ, আমার মা খুব অসুস্থ, আমার একটা কাজের দরকার, আমাকে একটা কাজ দিতে পারবেন আপনি? আচ্ছা আমার কাজের লোক চলে গেছে এখান থেকে, তোমাকে আমি একটা কাজ দিলে দিতে পারি, তুমি সেই কাজটাই করতে পারবে, ঘরে ঝাড়ু পোছা করার কাজ। আপু আমি যে কোনো কাজ কাম করতে পারবো, সমস্যা নেই, কাজটা শুধু আমি একবার দেখিয়ে দিন এবং কি বলে দিন কি কি কাজ আমাকে করতে হবে। কাজ বলতে সকালবেলা এসে ঘরটা ঝাড়ু পোছা দিতে হবে, ঘরে সবকিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, আমি যখন কাজ কাম করবো আমার কাজের পাশাপাশি তোমার আমাকে সবকিছু হাতে হাতে ধরে দিতে হবে। তোমার বেতন পাবে 8,000 টাকা প্রতি মাসে, তোমার কি চলবে? দেখো ঠিক আছে আপু আমি রাজি, তাহলে আমি আজকে থেকে কাজ কাম শুরু করে দেই। টুনটুনি পাখি তো অনেক খুশি হয়ে যায় কাজটা পেয়ে। সে তখন খুব সুন্দরভাবে কাজ কাম করতে থাকে, খুব সতর্কতার সাথে, কোনো দিনে যদি ভেঙে না যায়। এদিকে চিল তো তার কাজ কাম থেকে খুবই খুশি হয়ে যায়, কারণ এত সুন্দরভাবে সে কাজ কাম করছিল, তার অনেক পছন্দ হয়ে যায়। টুনটুনি ছোট আপু তুমি এদিকে চলে আসো, তোমার আর কাজ কাম করতে হবে না, তোমার কাজ কাম আমার অনেক ভালো লেগেছে, তুমি অনেক সতর্কতার সাথে কাজ কাম করছিলে, তুমি আজকে চলে যাও, কালকে এই টাইমে চলে আসো আবার কাজ কাম করার জন্য, কেমন? তুমি যাও বাসায় চলে যাও। টুনটুনি তখন খুশি মনে বাড়ি চলে যায়। তখন এইভাবে দিনকাল কাটতে থাকে। একদিন টুনটুনি পাখি বিউটি পার্লারে কাজ কাম করছিল। টুনটুনি এদিকে আসো, তুমি তো শুধু কাজই করে যাচ্ছ, টাকা পয়সা নিবি কিনা? ধরো টাকা পয়সা নাও, তোমার তো টাকা পয়সা চেয়ে কোনো সময় নেও না, না ধরো কিছু টাকা রাখো তোমার কাজে লাগবে। আপু এখানে তো 1 মাস পুরো হয় না, এখানে আমি টাকা পয়সা চাইনি, টাকা পয়সা দিচ্ছেন কেন? এখন তো 1 মাস হয়নি। 1 মাস হয় না তাতে কি হয়েছে, সবাই তো ঘরে খরচা আছে তাই না? তোমার অসুস্থ মা ঘরে, তুমি অর্ধেক মাসের টাকা রাখো আর অর্ধেক মাসের টাকা তুমি পরে নিয়ে যেও, 1 মাস পুরো হয়ে গেলে তখন নিয়ে যাও, কেমন?
এসব কথা শুনে টুনটুনি তো অনেক খুশি হয়ে যায়। তখন এইভাবে দিনকাল কাটতে থাকে, চিলের সাথে তারও সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। এদিকে দিনকাল কাটতে থাকে এভাবে। একদিন টুনটুনি পাখির জন্য বিয়ের প্রস্তাব আসে। এদিকে তার মা তখন তাকে বলতে থাকে, মামুনি, তোমাকে জিজ্ঞেস করা ছাড়াই আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। তার কারণ আমি কখন মরে যাই তাও তো বলা যায় না মা। তোমাকে বিয়েটা দিয়ে যেতে পারলে তাহলে আমি বেঁচে যাই, তারপরে মরেও আমি শান্তি পাবো। তখন আমার কোনো চিন্তা থাকবে না মামুনি, তোমার বিয়েটা হয়ে যাক, তাহলে আমি শান্তি পাবো মরে গেলে। মা, বিয়েতে করতে হবে তাই না? তাহলে তুমি এরকম কথা বলছো কেন মা? মামুনি, যেটা সত্যি কথা আমি সেটাই বলেছি। তোমার ছেলে কি পছন্দ হয়েছে আমাকে বলো মামুনি। মা, আমরা গরিব মানুষ, আমাদের আর পছন্দ আছে। আমাকে পছন্দ হয়েছে নাকি ছেলেকে জিজ্ঞেস করো তাহলেই হবে। হ্যাঁ মামুনি, তোমাকে পছন্দ করেছে, আমি তোমার ছবি দেখিয়েছিলাম। তখন দুই পরিবার একখানে মিলে টুনটুনির বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে। তখন তারা সবাই মিলে এইভাবে দিনকাল কাটতে থাকে। এদিকে গরিরও বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। তারা আসলে অনেক ধনী, তাদের বাসায় খুব ধুমধাম করে তাদের বিয়ে হচ্ছিল, অনেক খাবার দাবারের আয়োজন করা হয়েছে। এদিকে টুনটুনি পাখি তো গরিব, তাদের বাসাতে এত ধুমধাম করে বিয়ে হবে না না, গরিব এবার আজকে কি, আজকে অনেক গান বাজনা বাজতেছে মনে হয় তাদের বাড়ি কোনো অনুষ্ঠান হচ্ছে তাই না মা? সত্যি কথা বলেছো মামুনি, ওদের বাড়ি আজকে অনুষ্ঠান, কারণ গরিব আজকে ধুমধাম করে বিয়ে হচ্ছে। টুনটুনি পাখির মনটা অনেক খারাপ হয়ে যায় এরকম সব গান বাজনার শব্দ শুনে। কারণ তার বান্ধবী ছিল এক সময়, কিন্তু তাকে একটা বারে বললো না। তারা মা, ধনী আর গরিবের মধ্যে এটা বলে পার্থক্য তাই না মা? দেখো, আমার বিয়ে ঠিক হলো কেউ জানলো না, আর ওদের বিয়ে হচ্ছে আর পুরো জঙ্গলের মানুষজন সবাই জানতাছে, এলাকার মানুষজন যে তাদের বিয়ে হচ্ছে তাই না মা? এটাই মনে হয় আমাদের নিয়তি তাই না মা? কি ভাবতেছো মামুনি? কিছু না মা, আমি কাজে যাচ্ছি। এসব কথা বলে টুনটুনি পাখি তখন কাজে চলে যায়। এদিকে চিল খেয়াল করে তার মনটা আজকে খুবই খারাপ। তখন চিল জিজ্ঞাসা করতে থাকে, টুনটুনি আপু, তোমার কি হয়েছে? তোমার আজকে মনটা খারাপ কেন? আমাকে বলবে তোমার কি হয়েছে। চিল আপু, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সেই কথা একটু ভাবছিলাম আর কি। বা টুনটুনি আপু, এটা তো খুব খুশির খবর হচ্ছে, তাহলে তো মন খারাপ করে আছো কেন? এসব কথা ছাড়ো। তোমার স্বামী কি কাজ করে? তুমি কিছু জানো? বলো তো দেখি আমারে, তোমার স্বামী কি কাজ করে? চিলাপু, আমার স্বামী রাজমিস্ত্রি কাজ কাম করে। যে আমার আন্টির বাড়ি রাজমিস্ত্রি কাজ কাম করতে এসেছিল, সে একটা মিস্ত্রি। সেখান থেকে দেখে তার ছেলেকে নাকি আমার আন্টির পছন্দ হয়েছে। দেখে শুনে তারপরে মার সাথে কথা বলে তারপরে দিনে আমাদের বিয়ের সাথে ঠিকঠাক করে দিয়েছে। টুনটুনি আপু, ছেলেকে তোমার কি পছন্দ হয়েছে? ছেলেকে তুমি কি দেখেছো? হ্যাঁ আপু, ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে। আমরা যেরকম গরিব তারাও এরকম গরিব, তাহলে পছন্দ হবে না কেন? ছেলেটা অনেক ভালো। টুনটুনি আপু, তাহলে তুমি সত্যি করে বলো তো, তাহলে তোমার মন খারাপ কেন? তুমি আমার সত্যি করে বলবে কথাগুলো। চিলাপু, আমার না ছোটবেলায় একটা বান্ধবী ছিল গরিব, ওর তো বিয়ে শাদী ধুমধাম করে হচ্ছে, কিন্তু ওর বিয়ের মধ্যে আমাকে একটাবারে জানালো না আমি গরিব বলে। আমি তো মেকআপও করতে পারবো না, আমি গরিব মানুষ, এত টাকা পয়সা কোথায় পাবে? এই কারণে তারা আমাকে একটু জানায়নি, তাই তো মন খারাপ হয়ে আছে। আমরা কি আর বলবো আপনার কাছে? ও, এর জন্য তোমার মন খারাপ? এই কারণে তো বললাম তোর মন খারাপ করো। তোমার বান্ধবী গরিব আছে না, সে একটু তার একটু অহংকারটা বেশি, কারণ তার টাকা পয়সা আছে দেখে সে অহংকার দেখায়, বুঝতে পারো না? আমি তোমাকে কি বলে ডাকি? আপু বলে ডাকি না? তাহলে তুমি আমার আপু হলে তোমার টাকা পয়সা কমতি কোথা? তোমার টাকা পয়সা কোনো জায়গায় কমতে হবে না। তোমার বিয়ের জন্য একটু চিন্তা করতে হবে না, পুরো দায়িত্ব হচ্ছে আমার, বুঝতে পারছো আমি কি বলেছি? আমি মনে সুন্দরভাবে মেকআপ করবো তোমাকে, পুরো জঙ্গলের পাখিরা চেয়ে চেয়ে দেখবে এত সুন্দর মেকআপ কে করেছে, কেউ কল্পনাও করতে পারবে না। আমি এত সুন্দর করে তোমার মেকআপ করে দেবো, তুমি চিন্তা করো না। তুমি এটা মনে করবে এটা তোমার বড় আপুর কাছ থেকে তোমার একটা উপহার, বুঝতে পেরেছো আমি কি বলেছি? মন খারাপ করে থেকে এবার হাসো। এসব কথা শুনে টুনটুনি পাখি অনেকটাই খুশি হয়ে যায়। তখন সে খুশি মনে তখন পার্লারে পুরো কাজ কাম খুব সাবধানের সাথে করতে থাকে। এসব কথা তার মাকে গিয়ে সবকিছু বলে দেয়। এভাবে দিনকাল কাটতে থাকে। এদিকে টুনটুনি পাখি উড়ে যাচ্ছিল পার্লারে কাজ কাম করতে। এদিকে গরিব তখন হাই ফাই একটা গাড়ি দিয়ে তখন চিলের কাছে উড়ে চলে গিয়ে সেখানে গিয়ে তার কাছে গিয়ে একটা বক্স তখন তাকে দেখাতে থাকে, ম্যাডাম আমাকে খুব সুন্দর করে মেকআপ করে দিবেন, আমি মেকআপ করতে এসেছি, বুঝতে পেরেছেন? ম্যাডাম, আপনি লেহেঙ্গার সাথে ম্যাচ করে আমরা মেকআপ করে দেবো, কিন্তু বিল লাগবে 40,000 টাকা। আপনি দেবে বলবেন সেভাবে হবে, বিল লাগবে 40,000 টাকা। ঠিক আছে ঠিক আছে, টাকা চিন্তা করতে হবে না আপনাকে। গরিব এসব কথা বলতেছিল তখন টুনটুনির দিকে তার চোখ তাই কিরে ফকিন্নি, টুনটুনি তুই এখানে কি করতে এসেছিস? মেকআপ করতে এসেছিস না? আমি তো শুনেছি আমার যেদিন বিয়ে তোর নাকি সেদিন বিয়ে তো ভালোই হয়েছে। জি ম্যাডাম, টুনটুনি এসেছে মেকআপ করতে, সে আমাকে পুরো 40,000 টাকা দিয়েছে আপনার মতোই। বাবা বাবা, এ ফকিন্নি বাচ্চা তাহলে 40,000 টাকা দিয়েছে মেকআপ করানোর জন্য। কাজ কাম করে টাকা পয়সাকে জমিয়ে রেখেছিল, সেটা তো বললাম মেকআপ করবে তাই না? সেই টাকা তো মেকআপ তো করবি, তাহলে তুই লেহেঙ্গা কিনবি কিভাবে? আমার লেহেঙ্গা কিনা তোর সামর্থ্য তোর কোনদিনও হবে না। আমার লেহেঙ্গার দাম হচ্ছে 50,000 টাকা। আমার লেহেঙ্গার দিকে একদম নজর দিবি না বলছি তাকে বলে গেলাম। গরি তখন টুনটুনি পাখিকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনটুনি পাখি মন খারাপ করে ফেলে। তারপর সে এইভাবে সে কাজ কাম করতে থাকে। সে তখন বাসায় চলে যায়। এইভাবে দিনকাল কাটতে থাকে।
এদিকে বিয়ের দিন চলে আসে, তখন টুনটুনি পাখি আর গরিব চুলের দোকানে চলে আসে পার্লারে মেকআপ হতে। এদিকে টুনটুনি পাখিকে প্রথম মেকআপ করতে থাকে। চিল, দেখো তো টুনটুনি আপু তোমাকে কেমন লাগছে দেখে একটু বলো দেখে আমাকে। আরে বাহ চিল আপু, আমাকে দেখতে তো অনেক সুন্দর লাগছে। আমার মা এই অবস্থা আমাকে দেখলে অনেক খুশি হবে। তুমি তো অনেক সুন্দরভাবে মেকআপ করেছো আমাকে। টুনটুনি আপু হয়েছে হয়েছে, তুমি চালু করে চেঞ্জ রুমে যাও। চেঞ্জ রুমে গিয়ে লেহেঙ্গাটা চালু করে পরে এসো। কোনো কিছু ভাবার দরকার নেই, চালু করে যাও, সেটা পরে এসো। তোমার জন্য আমি রেখেছি, এটা তোমার আপুর পক্ষ থেকে তোমার জন্য গিফট। কোনো কিছু ভাবার দরকার নেই, তুমি চালু করে যাও। টুনটুনি তখন লেহেঙ্গা পরতে চলে যায় সেই রুমে। রুম থেকে লেহেঙ্গা পরে যখন আসছিল তখন তাকে এতটা সুন্দর লাগছিল বলার বাইরে। গরি তো হা করে চেয়ে দেখতেছিল, এত দামি লেহেঙ্গা থেকে গরি তো অবাক হয়ে যায়। তখন গরি বলতে থাকে, টুনটুনি তুমি এত দামি লেহেঙ্গা কোথায় পেলে? এত সুন্দর লেহেঙ্গা। গরি তুমি কি টুনটুনিকে চেয়ে চেয়ে দেখবে না তুমি নিজে মেকআপ করবে? কোনটা? হ্যাঁ চিল আপু, আমার মেকআপ শুরু করে দেন। চিল তখন গরিকে মেকআপ করা শুরু করে দেয়। গরি তখন লেহেঙ্গা পরে যখন টুনটুনির সামনে আসে তার তো কোনো মোটেও সহজ হয় না, কারণ টুনটুনির লেহেঙ্গা অনেক দামি ছিল, অনেক সুন্দর ছিল। তখন গরিকে একটু দেখতে ভালো লাগে না। গরি তখন তুমি কি জানি বলছিলে টুনটুনি পাখিকে যে তোমার সাথে দামি লেহেঙ্গা সে কিনতে পারবে না, এবং কি তোমারটা দিকে চোখ তুলে তো না টাকা, তাই না? তোমার দেখো তোমার সাথে দামি লেহেঙ্গা সে পরে আছে, এবং কি তাকে কতটা সুন্দর লাগছে, তোমাকে তো মোটে একটু ভালো লাগছে না। আমার গরি তখন আর কোনো কথা বলতে পারে। দিয়ে গরি তো জ্বলে পুড়ে খারখার হয়ে যাচ্ছে, কারণ টুনটুনি পাখির এত সাজুগুজু দেখে সে তো অবাক হয়ে যাচ্ছে। এবং কি সে কোনো কিছু না বলে সেখান থেকে সে অনেক সুন্দরভাবে চলে যায় গাড়ি করে। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত কিছু গিফট করার জন্য। আপু হয়তো আজকে আমার নিজের মার পেটের বোন থাকলে হয়তো এত কিছু করতে পারতো না, তুমি যে আমার জন্য করলে আমার আজীবন মনে থাকবে। আপু তোমার চিরঋণী হয়ে থাকবো, কোনোদিনও তোমার উপকার আমি বলতে পারবো না। টুনটুনি আপু তোমার বগর বগর বন্ধ করো, না হলে কিন্তু তোমার সাথে আমি যাবো না তোমাদের বাড়ি। মনে করে রেখো, তোমার সাথে কোনো কথা কিন্তু বলবো না। তুমি এসব কথা বন্ধ করবে, চালু করে চলো। হয়তো এত তোমার বরযাত্রী চলে এসেছে, চলো যাই। আমি তো আমার দুলাভাইকে দেখবো কিরকম কতটা সুন্দর, চলো যাই, চালু করে চলো। টুনটুনি আপু তোমার জন্য আজকে আমি নিজে গাড়ি নিয়ে এসেছি, গাড়ি করে তোমাকে নিয়ে যাবো, এই জন্য আজকে আমি গাড়ি নিয়ে এসেছি। চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, চালু করে চলো যাই। চিল তখন টুনটুনি ভাইকে গাড়ি করে বিয়ে বাড়ি নিয়ে যায়। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকা। টুনটুনি পাখি আজকে অনেক খুশি ছিল, কারণ তার বাচ্চার জন্য ভালো কিছু খাবার পেয়েছে, সেটাই সে নিয়ে উড়ে যাচ্ছিল। তখন সে মনে মনে চিন্তা করতে থাকে, আমার বাচ্চাগুলো আজকে অনেক খুশি হবে। তাই এখন এই খাবারগুলো আমার বাচ্চারা খুবই পছন্দ করে, খাবারগুলো তাদের অনেক পছন্দ, আজকে খুব ভালো লাগছে আমার। টুনটুনি পাখি তখন ভাবতে থাকে, চালো চালো করে উড়ে যেতে হবে আমাকে। চালো চালো উঠতে গিয়ে সে একটা গাছের লোকে বেজে সে তখন নিচে পড়ে যায়। তার পাখনাটা অনেক জখমি হয়ে যায়, রক্ত বের হতে থাকে। এর জন্য চালো চালো যাওয়া ঠিক না, আমি তো পাগল হয়ে গিয়েছিলাম, আমাকে আস্তে আস্তে যাওয়া উচিত ছিল। যাই, এখন আস্তে আস্তে বাসায় চলে যায়, আর চালো চালো করে উড়ে যাবো না। তখন টুনটুনি পাখি আবার উড়ে যেতে থাকে, কিন্তু তার খাবার সে ফেলে না, তার খাবার সে লইকে নিয়ে যেতে থাকে। তার পাখনা তো কেটে গেছে অনেকটা, সে ওদিকে খেয়াল করে না, সে বাসায় চলে যায়। মা তুমি খাবার নিয়ে এসেছো? আপু দেখো তোমার জন্য পছন্দের খাবার নিয়ে এসেছে। মা তুমি এই খাবার কোথায় পেলে? অনেকদিন পর তুমি এই খাবারটা আনলে, খেতে আমার অনেক ভালো লাগে এই খাবারটা। আম্মু দেখো তোমাদের জন্য কত ভালো খাবার এনেছি, এটা তোমরা খেয়ে নাও। দুই ভাই বোনে অনেক ভালো খিদে পেয়েছে তোমাদের মনে হয়। টুনটুনি পাখি যখন বুঝতে পারে কেটে গেছে, সে তখন নিজে মলম লাগিয়ে নেয়। তখন তার সন্তান এসে তাকে দেখে বলতে থাকে, মা তোমার পাখনা তো কেটে গেছে, তুমি আমাদেরকে বললেও না একবারের জন্য। মামুনি তুমি যাও, তুমি খাবার খেয়ে নাও, এতদিন পর তো ভালো একটা খাবার পেয়েছি, না হলে তোমার ভাই সব খাবার একলাই খেয়ে ফেলবে। তুমি চলে যাও। মা তুমি এটা কি করে ভাবতে বললে? তোমাকে ছাড়া আমি ওই খাবার খাবো? তোমার এমনিতে চোট পেয়েছে, তাছাড়া তোমাকে ছাড়া আমি খাবার খাবো? টুনটুনি মেয়ে তখন সেখানে ভালো করে মলম লাগিয়ে দেয়। মলম লাগানোর পরে তো রক্ত বন্ধ হচ্ছে না, রক্ত বের হয়ে তালে আছে, এই করে সে চিন্তায় পড়ে যায়। না আমার মনে হচ্ছে তোমার বড় কোনো চোট লেগেছে, তুমি চালু করে ডাক্তারের কাছে চলে যাও। না মামুনি, বড় কোনো চোট লাগবে কোথা থেকে? আমার তো কাটা শুধু একটা আঘাত লেগেছে, এই কারণে এরকম রক্ত বের হচ্ছে, তুমি কোনো চিন্তা করো। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর একটি কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। সুতি কাপড় দাও, এখানে বেঁধে দাও, সকালে ঠিক হয়ে যাবে। টুনটুনি মেয়ে তখন সেখানে কাপড় দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দেয়। এদিকে রাত হয়ে যায়, সবাই ঘুমে এসে যায়, কিন্তু টুনটুনি পাখির ঘুম আসে না। যেখানে ব্যান্ডেজ করেছিল সেখান থেকে রক্ত ঝরে, তাহলেই তাকে যে চিন্তায় পড়ে যায়। আমার মেয়েটা ঠিক কথাই বলেছিল, আঘাত তো ভালো মতোই পেয়েছি, ওকে তো রক্ত দিয়ে বন্ধ হচ্ছে না, যে করে সকালবেলা যেতে হবে ডাক্তারের কাছে। টুনটুনি পাখি কোনো মতে রাতটা পার করে দেয়, সকাল হয়ে যায়, তখন সে ডাক্তারের কাছে চলে যায়। টুনটুনি আপু আপনার শরীর তো অনেক রক্ত বের হয়ে গেছে, আপনি আঘাতটা পেয়েছিলেন কবে? ডাক্তার ভাই কালকে আমি খাবার আনতে গিয়েছিলাম মেয়েদের জন্য, সেখানে একটা গাছের লগে বেজে যায়, সেখান থেকে কেটে গিয়েছে। তুমি কালকে আঘাত পেয়েছিলে, কালকে আসা উচিত ছিল তোমার, অনেক খুন বের হয়ে গেছে, কাঁটাটাও ভিতরে রয়ে গেছে, যে গাছের লগে ধাক্কা খেয়েছিল সেই কাঁটাটা অনেক ভিতরে ঢুকে গেছে তোমার পাখনা, আর ওকে কি করবো কোনো কিছু বুঝতে পারছি না। ডাক্তার ভাই আমি ঠিক হয়ে যাবো তো? না আমার বাচ্চাদের না হলে কে দেখবে?
তোমার নিজের ভুলের কারণে তুমি পস্তাবে, কারণ তোমার পাখনা থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। আমাদের কিছু করার নেই, তোমার পাখনা কিছুদিন পরে একলা ঝরে পড়ে যাবে আর তুমি উঠতে পারবে না। টুনটুনির মনটা অনেক খারাপ হয়ে যায় কথাগুলো শোনার পর। তখন সে বাসায় চলে আসে, উড়ে বাসায় চলে এসে সে চিন্তা ভাবনা করতে থাকে, আমার মেয়েগুলো ছোট, উঠতে পারে না, এখন আমি কেমনে কি করবো। আমার বাচ্চাগুলো ছোট, এখানে উঠতে পারে না, আমি কেমনে কি করবো কোনো কিছু তো বুঝতে পারছি না। আমার পাখনা কিছুতে পরে একলা ঝরে পড়ে যাবে, আমি খাবার কোথা থেকে আনবো, আমি তখন কিছুই বুঝতে পারছি না। মা তুমি এত মনে মনে কি ভাবছো, আমাদের কাছে বলো না। আমি কিছু ভাবছি না বাচ্চারা, আমি ভাবছি তোমাদের কিভাবে খাবার এনে দেবো, আমি সেই চিন্তাই করছি। মা তোমার পাখনা কেটে গেছে, তুমি কোথাও যেও না, তুমি আজকে বাসায় থাকো, কালকে খাবারের খোঁজে যেও, আমাদের কথা শুনো মা, আমাদের ছেড়ে কোথাও যেও না তুমি। ঠিক আছে মামনি, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানে আছি, তোমরা কোনো চিন্তা করো না, কালকে যাবো, আজকে কোথাও যাবো না, তোমরা এখানে খেলাধুলা করো কেমন। তখন বাচ্চাদেরকে কোনো কিছু না বলে তখন সে উড়ে বের হয়ে যায়। আগে আগে গড়ি কেওয়া আর কালো কেওয়া তখন তারা যাচ্ছিল, তখন টুনটুনি তাদেরকে পিছন থেকে ডাকতে থাকে, ঘড়ি আপু তুমি একটু দাঁড়াও, আমি তোমার পিছনে আছি। টুনটুনি আপু তোমাকে দেখে তো ক্লান্ত লাগছে কেন? তুমি কালকে খাবার খাওনি, তুমি তো সবসময় আমাদের আগে আগে থাকো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। ঘড়ি আপুকে যদি বলি তাহলে ওরা আমাকে সাথে নাও নিতে পারে, আমার এমনি শরীরটা খুব একটা ভালো না, এই কারণে পিছিয়ে পড়ে আছি, দাঁড়াও না আপু একটু। টুনটুনি আপু চালু করে উড়ে চলে আসো, আমরা সাগর পাড়ে যাবো খাবার আনতে, চালু করে আসো, অনেক দূর চালু করে যেতে হবে। টুনটুনি পাখি চালু করে ওড়ার চেষ্টা করলেও কিন্তু কালো কেওয়া এবং গড়ি কেওয়ার আগে যেতে পারে না। এইভাবে কোনো মতে বাচ্চাদের পেট দিনের পর দিন ভরতে থাকে, এদিকে তার পাখনা কালা হয়ে যায়। তখন গড়ি কেওয়া একদিন তখন বলতে থাকে, কালো এ টুনটুনি পাখির কি হয়েছে? কিছুদিন ধরে দেখছি সে চালু চালু করে উঠতে পারছে না, আমাদের সাথে সাথে যেত, আগে 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 যেত, ওখানে উঠতেই পারছে না, কারণটা কি? টুনটুনি আপু তুমি চালু করে উড়ে চলে আসো, তুমি তো প্রতিদিন পিছিয়ে পড়ছো শুধু খালি। কালো আর গড়ি টুনটুনি পাখির উপরেও অনেক রেগে যায় যে চালু করে আসো না কেন, অনেক দেরি হয়ে যাচ্ছে তো। কিন্তু কালো কেওয়া তো জানতো না, কালো আর গড়ি তারা তো জানতো না যে টুনটুনি পাখির অসুখ আছে। তখন সে হঠাৎ করে তার পাখনাগুলো খুলে সেখান থেকে পড়ে যায়, টুনটুনি পাখি তখন নিচে পড়ে যায়। কালো চালু করে চলো, টুনটুনি পাখির কি যেন হয়ে গেছে, চালু করে চলো। তখন কালো আর গড়ি দুজনে এসে দেখে টুনটুনি পাখি নিচে পড়ে আছে। তখন গড়ি তখন তাকে ধরে সেখান থেকে উঠে দাঁড় করায়। টুনটুনি আপু তোমার কি হয়েছে, তুমি সত্যি করে বলো তো আমাদের কাছে। ঘড়ি আপু আমি এক সপ্তাহ আগে খাবার আনতে গিয়েছিলাম, সেখানে খাবার আনতে গিয়ে একটি গাছের সাথে আমার আঘাত লাগে, সেই গাছের কাটা ছিল, কাটাগুলো ভিতরে ঢুকেছিল, আমার সব রক্ত বের হয়ে যায়। তারপরে থেকে আপু আমার এতে এই অবস্থা হয়েছে, আমার পাখনা দুটো নষ্ট হয়ে গেছে। টুনটুনি আপু তার মানে তুমি ব্যথার কারণে তুমি উঠতে পারতে না, আমরা বলতাম তুমি চালো চালো করে উড়ো, কিন্তু তুমি তো ব্যথা পাচ্ছিলে, আমরা তো জানতাম না, আমাদের মাফ করে দাও। টুনটুনি আপু তুমি কোনো চিন্তা করো না, তোমার খাবার দাবার দেখতে আমরা ব্যবস্থা করে দিব, তোমার বাচ্চারা যে তোরে উঠতে না শিখে যায় তোরে আমরা খাবার দাবার এনে দিব, তুমি বাসা থেকে কোথাও বের হবে না, আমরা খাবার নিয়ে এসে কিছু কিছু খাবার তোমাদেরকে দিয়ে যাবো, তোমার বাচ্চারা যাতে বড় না হয়ে যায়, উঠতে না শিখে যায়, তুমি চিন্তা করো না। ঘড়ি আপু তুমি আমাকে মাফ করে দাও, তোমাদের বলা উচিত ছিল কথাগুলো, কিন্তু আমি তো চিন্তা মাথা খারাপ হয়ে গেছিল, আমার বাচ্চাদের আমি কিভাবে মানুষ করবো, যে তোরে উঠতে না শিখে কিভাবে খাওয়াবো। ঘড়ি আপু তুমি আমাকে চিন্তা মুক্ত করে দিলে, এখন মরে গিয়ে আমি শান্তি পাবো। টুনটুনি আপু তুমি কোনো চিন্তা করো না, তোমার বাচ্চা মানে আমাদের বাচ্চা, তাই এখন আমরা যে তুই আছি তুই তোমার বাচ্চা কোনো কিচ্ছু হবে না, খাবার দাবার বছর আমরা করে দিব, তুমি এখানে থাকো, আমরা খাবার নিয়ে এসে যাওয়ার সময় তোমাকে নিয়ে যাবো। এসব কথা বললে কালো আর গড়ি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি মনে মনে অনেক খুশি হয়ে যায়। তখন সন্ধ্যা হয়ে আসে, তখন তারা খাবার নিয়ে চলে আসে। টুনটুনি আপু চালু করে তুমি পিঠের উপরে বসো, তুমি তো পাখনা ছাড়া উঠতে পারবে না, তাই না? তুমি কিভাবে যাবে তাহলে? কালো ভাই আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, মরার আগ পর্যন্ত আমার মনে থাকবে, তুমি আমাকে বাঁচিয়ে দিলে কালো ভাই। টুনটুনি আপু তুমি এসব কথা বন্ধ করো তো। কালু চালু করে টুনটুনি আপুকে পিঠে তুলে নাও, চালু করে যেতে হবে, বাচ্চারা না খেয়ে আছে, সারাদিন অনেক কিছু কোনো কিছুই খেতে পায়নি, বাচ্চারা একটু কষ্টে আছে, চলো চালু করে চলো। গড়ি আর কাওয়া তখন তাদের পিঠে নিয়ে উড়ে চলে যেতে থাকে। এদিকে টুনটুনি পাখি অনেক খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা যখন যেটা করে মানুষের মঙ্গলের জন্যই করে। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। মা টুনি হেরিকেন পরিষ্কার করতেছিল, তখন হেরিকেনটি পড়ে ভেঙে যায় এবং তার গ্লাসও ভেঙে যায়। মা আমাদের হেরিকেন তো ভেঙে গেল, তাহলে রাত্রেবেলা আমি কিভাবে পড়বো আলো ছাড়া? এটা খুবই খারাপ হলো, আমাদের হেরিকেনটা ভেঙে গেল, তখন আমার কাছে এত টাকাও নেই যে আমি একটা হেরিকেন কিনে এনে দেবো। নিজের সামনে পরীক্ষা, আমাকে কিছু না কিছু একটা করতেই হবে, এই কারণে দেখি কারো কাছে ধার পাই কিনা, একটা হেরিকেন বাতিল ব্যবস্থা করতে পারি কিনা। তখন টুনটুনি উড়ে গিয়ে কাকের কাছে বলতে থাকে, বন্ধু তুমি আমাকে তোমার হেরিকেনটা দিয়ে দাও, তোমার ঘরে তো কারেন্ট আছে, তোমার তো হেরিকেন লাগে না। টুনটুনি পাখি আমার ছেলেরও পরীক্ষা শুরু হয়েছে। মা আমার টুনটুনি আন্টিকে বলেন তার ছেলে জানি আমাকে নকল করতে সাহায্য করে। তুমি চুপ করো, তুমি সন্তান তোমার ভাই হয়,
সে তোমাকে অবশ্যই সহযোগিতা করবে। তুমি এটা নিয়ে যাও, তোমার সন্তানের পড়ার সময় হয়ে গেছে। টুনটুনি তখন হেরিকে নিয়ে চলে যায়। তখন বলতে থাকে আমার তেল নিতে হবে। কবুতরের দোকানে গিয়ে বসে। টুনটুনি তখন কবুতর দোকানদারকে বলতে থাকে ভাইয়া আমাকে হেরিকেনে 10 টাকার তেল দেন। কবুতর দোকানদার তখন বলতে থাকে টুনটুনি তোমার ছেলের কি পরীক্ষা চলতেছে? হ্যাঁ কবুতর ভাই, আমার ছেলের পরীক্ষা চলতেছে। আমার ছেলে হেরিকেনে আলো দিয়ে পড়াশোনা করে। টুনটুনি তখন তেল ভরে নিয়ে তখন উঠে বাসায় চলে যায়। হেরিকেন দিয়ে তার সন্তান সারা রাত পড়ালেখা করে। তখন সে অনেক খুশি হয় যে আমি সারা রাত পড়ালেখা করতে পারবো। ভোর হয়ে যায়। ভোর হওয়ার পর সে স্কুলে পরীক্ষা দিতে চলে যায়। তখন টুনির বাচ্চার নাম থেকে কুকু, সে পরীক্ষা দিতে বসে যায়। তখন কাউয়ার বাচ্চা বলতে থাকে কুকু কুকু তুমি আমাকে নকল করো। তুমি বলো তো কাউয়া কি আন্ডা দেয় নাকি বাচ্চা দেয়? কিন্তু কুকু কোনো জবাব দেয় না। সে পরীক্ষার কথা শুধু লিখতেই থাকে, সে কোনো নকল করতে দেয় না। কাউয়ার বাচ্চা তখন আবার জিজ্ঞেস করে কুকু কুকু বলো তো গাছ কোথায় লাগালে ভালো হয়, মাটিতে নাকি নদীর পানিতে? কিন্তু কুকু কাওয়ার বাচ্চাটাকে নকল করতে দেয় না। এদিকে কাওয়ার বাচ্চা টুনটুনির বাচ্চার উপর অনেক রেগে যায়, বলে যে আমি তাকে দেখে নেব। তখন কাওয়ার বাচ্চা রেগে সেখান থেকে চলে যায়। মার কাছে গিয়ে বসে বলতে থাকে মা 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 ও আমাকে একটু দেখায়নি, ও আমাকে একটু নকল করতে দেয়নি। আমাদের হেরিকেনটা ওদের কাছ থেকে এখনই গিয়ে নিয়ে আসো। তুমি কি বললে? তোমাকে পরীক্ষার মধ্যে সে একটু নকল করতে দেয়নি? আমি তো হেরিকেনটা দিয়েছিলাম তো তোমাকে একটু দেখায়, তোমাকে দেখায়নি। আমি এখনই আমার হেরিকেন গিয়ে নিয়ে আসছি। টুনটুনির বাচ্চা বলতে থাকে মা মা আমাকে ওই কাওয়ার বাচ্চাটা অনেক বিরক্ত করছিল, আমার কাছে পরীক্ষা জিজ্ঞাসা করছিল। কুকুর তখন তুমি একটু দেখে দিলে তাহলেই হতো, না হলে এখন তার মা শুধু হেরিকেনটা নিয়ে যাবে, তুমি কি দিয়ে পড়ালেখা করবে? মা মা যে নকল করে এবং যে তাকে দেখায় তাকে দুজনকে বের করে দেয় আমাদের টিচার। এদিকে কাক এসে দরজা টোকাতে থাকে। তখন টুনটুনি গিয়ে দরজা খুলে দেয়। আমিও দেখতে চাই তোর বেটা কিভাবে পরীক্ষায় পাশ করে। একটু নকল করতে দিলে কি হতো? আমার সন্তানকে চালু করে আমার হেরিকেন ফেরত দেয়, আমি নিয়ে এখনই চলে যাব। আপু বিশ্বাস করো, পরীক্ষার ভিতরে ওদের টিচার কোনো রকম দয়া দেখায় না। যদি কেউ নকল করতে দেখায় তাকে সাহায্য করে এবং তাকে বের করে দেয়। বেশি কথা না বলে চালু করে আমার হেরিকেন আমাকে ফেরত দাও। আমি বলছি না চালু করো। টুনটুনি অনেক চেষ্টা করে হেরিকেনটা রাখার জন্য, অনেক মিনতি করে, কিন্তু কাউয়া কোনো মতে শুনে না। তার হেরিকেন সে নিয়ে চলে যায়। টুনটুনি তার সন্তানকে বলতে থাকে কুকুর তুমি আজকে কিভাবে পড়ালেখা করবে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। মা তুমি কোনো চিন্তা করো না, আমি চাঁদের আলোতে বসে পড়াশোনা করে নেব। টুনটুনি তখন ভাবতে থাকে আমাকে একটা কিছু করতে হবে। তখন সে উড়ে সে কবুতরের কাছে চলে যায়। টুনটুনি তখন কবুতরের বাসা উড়ে গিয়ে বলতে থাকে ভাই আপনার জন্য কুপি কিংবা হেরিকেন আছে? আমার কাছে তো হেরিকেন ছিল, আমি অনেক আগে সেটা বিক্রি করে দিয়েছি। আমার ঘরে তো এখন কারেন্টের আলো জ্বলে, এই কারণে আমি রাখি না। তখন সে টুনটুনির তখন টিয়া পাখির কাছে যেয়ে বলে, কিন্তু টিয়া পাখির কাছে থাকে না। তখন সে তুতা পাখির কাছে গিয়ে বলে, তখন তুতা পাখির কাছেও পায় না। সে তখন কি করবে? তখন তার সন্তানকে নিয়ে সে তখন এক কৃষকের বাসায় যায়। বাসায় গিয়ে সেখানে বসে তখন বলতে থাকে টুনটুনি তখন কৃষকের বলতে থাকে মা যে আমাকে একটু সাহায্য করবেন? টুনটুনি তুমি কাঁদতেছো কি জন্য, বলবে তো? তখন টুনটুনি বলতে থাকে কুকুর তুমি বলো কি সমস্যা? মাঝি আমার পরীক্ষা চলতেছে কিন্তু আমি পড়তে পারছি না, আমাদের ঘরে আলো নেই, আপনার কাছে কোনো হেরিকেন কিংবা কুপি আছে থাকলে দেন। কাউকে কিছু দিতে চাইলে পুরানছিস কেন? নতুন আমার একটা লাইট আছে, বিদ্যুতে চার্জ হয়, ওটা নিয়ে যাও, সারা রাত চলবে, কোনো সমস্যা হবে না। এই কথা শুনে কুকুর আর তার মা অনেক খুশি হয়ে যায়। তখন তারা লাইট নিয়ে বাসা চলে যায়। কুকুর সারা রাত ধরে পড়ালেখা করতে থাকে। ওইদিকে কাওয়া আর সে তার মা এবং ঘুমিয়ে থাকে। ওদিকে এক্সামের সময় কুকু অনেক সুন্দরভাবে পরীক্ষা দেয়। এদিকে কাওয়া খালি পেপার জমা দিয়ে দেয়। এদিকে ও প্রথম হয়, কলেজের টপ হয়, সে অনেক খুশি থাকে। মা মা দেখো আমি পরীক্ষায় পাশ করেছি, আমি তোমাকে বলেছিলাম না কষ্ট করলে কষ্টের ফল কখনো বিফলে যায় না, আমি পেরেছি। এইভাবে টুনি আর তার সন্তান অনেক হাসি খুশি থাকে। এইদিকে কাওয়া আর তার কাওয়ার বাচ্চা অনেক মন খারাপ করে বসে থাকে। তার মা তাকে বলতে থাকে তুমি এটা কোনো কিছুই করতে পারো না। বন্ধুরা এটা দেখে কি শিক্ষা পেলে? যে পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায়, দুদিন আগে আর পরে, কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে তুমি কখনো সফলতা পাবে না। এটাই শিক্ষণীয় বিষয়। বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।